বাংলাদেশ থেকে টিকটকে ইনকাম করব কিভাবে? ইউটিউবে কাজ করতে যাই, ইউটিউব কিন্তু আমাদেরকে শুধু একটা মনিটাইজেশন দেন। 1 লাখ যদি আপনার ভিউজ আসে, সেখান থেকে আপনার মিনিমাম $200 ইনকাম হওয়া একেবারে ইজি ব্যাপার। টিকটক এই ওয়ার্ডটা শুনলে মূলত আমাদের ভিতরে একটা আতঙ্ক কাজ করে যে আসলে টিকটকে কাজ করা ঠিক হবে কিনা, টিকটকারে কাজ করলে আবার সবাই আলাদাভাবে একটা ট্যাগ দেয় যে টিকটকার। তো সেই ট্যাগ ছাড়া আসলে যে টিকটক এখন বর্তমান সময় 2024 সালে যে একটা প্রফেশনালিজমের ভিতরে চলে আসছে টিকটক ব্যাপারটা, এই ব্যাপারটা হয়তো আমাদের অনেকেরই জানা নেই। তো আজকের এই লাইভে দাঁড়িয়ে আমি আপনাদেরকে 2024 এবং 25কে কম্বাইন করে আপনাদেরকে টিকটক নিয়ে একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব যে বাংলাদেশে বসে 2024 কিংবা 25 সালে টিকটক থেকে ইনকাম করা যায়। তো আজকের এই লাইভটা অবশ্যই সবাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। তো আপনারা দেখছেন বিদ্যাবাড়ি আইটি, আর বিদ্যাবাড়ি আইটির পক্ষ থেকে আমি আপনাদের সাথে রয়েছি অর্ণব নাসিম। তো আপনারা সকলেই হয়তো জানেন যে আমি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বা কন্টেন্ট মার্কেটার হিসেবে দীর্ঘ 10 বছর ধরে কাজ করতেছি। তো সেই জায়গার থেকে মূলত টিকটক এবং ফেসবুক, এই যে আমাদের একটা কম্বাইন্ড কোর্স আছে, সেই কোর্সের একটা হট টপিক হচ্ছে টিকটক থেকে কিভাবে আসলে বাংলাদেশ থেকে ইনকাম করা যায়। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ক্লাসের টপিক। তো আজকের ক্লাসের টপিক যেটা আমাদের, সেটা হলো যে টিকটক থেকে, অর্থাৎ বাংলাদেশে বসে, আপনি যেহেতু এখন এই মুহূর্তে বাংলাদেশে আসেন, তো বাংলাদেশ থেকে টিকটক ইনকামের গোড়াঘাটটা আমরা মূলত আলোচনা করব। এখানে গোড়াঘাটটা আপনাদের সাথে হয়তো নতুন মনে হইতে পারে, বাট গোড়াঘাট বলতে আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে গোড়াঘাট বলতে এখানে বোঝানো হয়েছে যে শুরুর থেকে শেষ পর্যন্ত, মানে এন্ডিং, ঠিক আছে, যে টিকটকে বাংলাদেশ থেকে আসলে কিভাবে ইনকাম করা যায় এটার বিস্তারিত একটা ডিপলি আলোচনা করার চেষ্টা করব। যেরকম গোড়া বলতে আমি এখানে বোঝাইছি হচ্ছে গাছের শিকড়ের মতো করে, যেখানে শিকড় ধরে আমরা টান দেওয়ার চেষ্টা করব। তো এখন প্রথম এবং মেইন যে কোশ্চেনটা আসে সেটা হলো যে স্যার 2024 সালে বা 2025 সালে আসলে টিকটক নিয়ে কাজ করা কি কাজ হবে? দেখেন, আমি যদি আপনাদেরকে বলি, এখন বর্তমানে টিকটকারকে কেউ টিকটকার বলে না, এখন বর্তমানে তাকে কন্টেন্ট ক্রিয়েটরই বলে। কারণ টিকটক চেষ্টা করেছে তাদের ওই যে অবস্থানটা ছিল, মানে লো ভ্যালুয়েবল যে কন্টেন্টগুলো ছিল, সেই কন্টেন্টগুলোকে তারা হাই ভ্যালুয়েবল করার চেষ্টা করতেছে। ডে বাই ডে তাদের আপডেট আসতেছে, তারা এখন অন্যান্য প্ল্যাটফর্মের মতো ইনকাম, মনিটাইজেশন এগুলো দেওয়া শুরু করছে। তো আপনি যদি এখন 2024 সাল থেকে শুরু করেন, হয়তো কোনো একটা সময় গিয়ে টিকটক থেকে আপনি অনেক ভালো একটা ইনকাম করার মতো অ্যাবিলিটি অর্জন করতে পারেন। তো চলুন শুরু করি আমাদের বিস্তারিত আলোচনা। প্রথমত যে বিষয়টা আমাদের মনে সব থেকে বেশি কনফিউশন থাকে, সেই বিষয়টা হলো টিকটক থেকে বাংলাদেশে ইনকাম করা সম্ভব কি সম্ভব না। এইটা নিয়ে আমরা খুব বেশি টেনশন করি যে আসলে বাংলাদেশে বসে কি টিকটক থেকে ইনকাম করা সম্ভব। কারণ আমাদের সবারই জানা আছে যে বাংলাদেশে টিকটক কি মনিটাইজেশন দেয় না। তো এইটার যদি অ্যান্সার দিই আমি, তাহলে আমাকে বলতেই হচ্ছে যে বাংলাদেশে বসে ইনকাম সম্ভব, তবে বাংলাদেশ দিয়ে না। এই যে লাইনটা একটু কনফিউশনমূলক মনে হইতে পারে যে বাংলাদেশে বসে সম্ভব, তবে আবার বাংলাদেশ দিয়ে না, এই বলতে কি বোঝানো হয়েছে? মূলত এখানে যে জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করছি, বাংলাদেশে মূলত টিকটক হচ্ছে মনিটাইজেশন অ্যাপ্রুভ করে না। অর্থাৎ আপনি যদি বাংলাদেশ থেকে মনিটাইজ করতে চান আপনার টিকটক অ্যাকাউন্টকে, সেটা সম্ভব না। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ দিয়ে সম্ভব হবে, অর্থাৎ বাংলাদেশ দিয়ে হবে না, বাট আপনার হচ্ছে বাংলাদেশে বসে সম্ভব হবে। বাংলাদেশে বসে কিভাবে? ধরেন আপনি বাংলাদেশে বসে অন্যান্য কান্ট্রি বেস আপনি হচ্ছে কাজটা করতে পারবেন। যেরকম যদি আপনি একটু প্রিভিয়াস ডেটে যান, অর্থাৎ 2016-17 দিকে যান, 2016 থেকে হচ্ছে 17 দিকে যদি আপনি একটু চোখ বুলান, তাহলে দেখবেন ইউটিউব, অর্থাৎ ওয়াইটি যদি আমরা ধরি, তাহলে ওয়াইটিতে অর্থাৎ ইউটিউবে কিন্তু 2016-17তে বাংলাদেশে বসে মনিটাইজেশন করা যেত না। কিন্তু তারপরও কি আমরা কন্টেন্ট ক্রিয়েটররা থেমেছিলাম? একেবারেই কিন্তু থেমেছিলাম না। আমরা চেষ্টা করেছি তখনও ইউটিউব থেকে ইনকাম করার জন্য। কিভাবে ইনকাম করতাম? যেমন আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি, যেমন হচ্ছে ইউএসএ, তারপর হচ্ছে আপনার ইউকে, এই সমস্ত কান্ট্রি থেকে আমরা মূলত তখন কি করতাম? ইনকাম করার চেষ্টা করতাম। আবার ইন্ডিয়া দিয়েও আমরা অনেক সময় আমাদের চ্যানেলগুলোকে মনিটাইজেশন করেছি। তো সেই জায়গা থেকে হিসাব করলে টিকটক এখন বর্তমানে বাংলাদেশে মনিটাইজেশন অ্যাভেলেবিলিটি দিচ্ছে না বা মনিটাইজেশন দিচ্ছে না, কিন্তু আপনি চাইলে বাংলাদেশকে বাদ দিয়ে আপনি অন্যান্য কান্ট্রিতে বসে বা বাংলাদেশে বসে অন্যান্য কান্ট্রির হয়ে কিন্তু কাজ করতে পারেন। সেটা কিভাবে করবেন ওভারঅল একটা আইডিয়া পেয়ে যাবেন আপনি হচ্ছে আজকের এই লাইভটা সম্পূর্ণ দেখলে। তো কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই চেষ্টা করবেন লাইভটা শেয়ার করে দিতে, কারণ বিশেষ করে আপনার বন্ধুদেরকে শেয়ার করতে। জানি আজকে টপিকটা একটু মজার টপিক হইতে পারে, বাট বিষয়টা হলো একটু সিরিয়াস নেন, একটু প্রফেশনালিজম আনেন। কন্টেন্ট এখানে কোন প্ল্যাটফর্মে আপনি আপলোড করতেছেন, কোন প্ল্যাটফর্ম থেকে আপনি ভাইরাল হচ্ছেন, এটা ম্যাটার করে না। আজ থেকে যদি আমরা একটু প্রিভিয়াস ডেটে তাকাই, মানে আবারও যদি একটু প্রিভিয়াস ডেটে যাই, তাহলে আপনি দেখেন এখন বর্তমান সময়ে টিকটক থেকে পরিচিত পাওয়া যারা আছে কন্টেন্ট ক্রিয়েটররা, তাদের যদি আপনি দেখেন, যেমন হচ্ছে অপু ভাই, আমরা সবাই চিনি, খুবই ভাইরাল একটা পার্সন যে অপু ভাই। তারপর হচ্ছে আপনি দেখেন মামুন, এরা এক একজন বর্তমান সময়ে কিন্তু এক একজন কি কোটিপতি বলা যায়।
ঠিক আছে। আর আপনি কি করতেছেন, আপনি শুধু তাকে নিয়ে সমালোচনাই করতে পারছেন। অর্থাৎ আমরা তাদেরকে নিয়ে কি করছি, শুধু সমালোচনা করছি। আমরা কখনো ভাবি নাই যে তারা যেরকম ভাবে ইনকাম করতেছে বা তারা যে ইউটিউব টিকটককে ব্যবহার করে যে ইনকাম করছে, এই জিনিসটা আমাদের মাথায় কখনো আসে নাই, কিন্তু তাদের মাথায় কিন্তু এই জিনিসটা ঠিকই ছিল। একটা জিনিস দেখবেন, কন্টেন্ট ক্রিয়েটরের আসলে কখনো ওই যে বলতে পারে নিজের বাড়ি হয় না, নিজের বাড়ি হয় না বলতে বা নিজের কোনো প্ল্যাটফর্ম হয় না। কন্টেন্ট ক্রিয়েটরের দায়িত্ব হচ্ছে কন্টেন্ট সবসময় আপলোড করা। কি করা? কন্টেন্ট আপলোড করা। এখন সেটা কোন প্ল্যাটফর্মে করতেছেন এইটা কখনোই একেবারে ম্যাটার করবে না। সো আমি বলবো, আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশনে আপনার কেরিয়ারকে গ্রো করতে চান, তাহলে টিকটকে সেটা আপলোড করতেছেন, সেটা ইউটিউবে আপলোড করতেছেন না কোথায় আপলোড করতেছেন, এইটার দিকে আপনারা কখনোই একেবারে তাকানোর চেষ্টা করবেন না। ঠিক আছে, তো চলেন আমরা আরেকটু ডিপলি বিস্তারিত জানি যে আমাদের পরবর্তী যে কোশ্চেনটা আসে টিকটক নিয়ে, সেটা হলো যে টিকটকে কোন কোন দেশ থেকে আসলে ইনকাম করা যায়। এইটা নিয়ে আপনাদের খুব বড় একটা কনফিউশনের জায়গা আছে আমি জানি। তো আমি চেষ্টা করবো একেবারে বিস্তারিত বিষয়টা আপনাদেরকে বোঝানোর জন্য যে টিকটক থেকে কোন কোন দেশ থেকে আসলে মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করা যায়। এখানে মনিটাইজেশনের কথাটা আসবে, কারণ একজন কন্টেন্ট ক্রিয়েটরের প্রাথমিক যে আর্নিংটা হয় সেটা হচ্ছে কি মনিটাইজেশনের ইনকামটা। সো এই কারণে আমরা মনিটাইজেশন আর্নিংটা নিয়ে এখানে কথা বলার চেষ্টা করব। দেখেন, আমি এখানে আপনাদের জন্য একটা স্ক্রিনশট রাখছি, বাট আমি স্ক্রিনশট থেকে না, আমি আপনাদেরকে টিকটকের যে ক্রিয়েটর একাডেমি আছে, ক্রিয়েটর একাডেমির মাধ্যমে একেবারে বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। এখানে যদি আমরা একটু নিচের দিকে যাই, ক্রিয়েটর একাডেমির এখানে যদি দেখেন আপনি যে এলিজিবিলিটি রিকোয়ারমেন্টস, তো এই যে এলিজিবিলিটি রিকোয়ারমেন্টস এর এই জায়গাটা আপনি খেয়াল করলে দেখবেন যে এখানে টিকটকের ক্রিয়েটর স্টুডিও কি বলতেছে সেটা একটু যদি আপনি দেখেন, এখানে তারা কোন কোন দেশকে মনিটাইজেশন অ্যাভেলেবিলিটি দিচ্ছে বা কোন কোন দেশ থেকে মনিটাইজেশন করা যেতে পারে। এর মধ্যে আপনারা যদি কান্ট্রিগুলো একটু দেখেন ভালো করে, তাহলে আপনারা পেয়ে যাবেন। প্রথমত যে জিনিসটা সেটা যদি একটু দেখেন যে ইউনাইটেড স্টেটস, অর্থাৎ ইউনাইটেড স্টেটস এই যে দেশটা আছে বা এইখান থেকে মূলত হচ্ছে তারা মনিটাইজেশন দিচ্ছে বর্তমান সময়ে। তারপর হচ্ছে ইউনাইটেড কিংডম থেকে পাওয়া যাচ্ছে, তারপর হচ্ছে অর্থাৎ ইউকে থেকে, তারপর হচ্ছে জার্মানির থেকে, জাপান থেকে, সাউথ কোরিয়ার থেকে, ফ্রান্স থেকে, আর পাশাপাশি আমরা হচ্ছে চাইলে ব্রাজিল থেকেও মনিটাইজেশন করতে পারবো। তো এই যে কয়টা কান্ট্রি আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতেছেন, এই কয়টা কান্ট্রি থেকে মূলত টিকটকে মনিটাইজেশন পাওয়া যায়। তাহলে আমাদের বাংলাদেশ কিন্তু এখানে অ্যাভেলেবেল নাই। তার মানে বাংলাদেশে যেহেতু অ্যাভেলেবেল নাই, তাহলে আমরা বাংলাদেশ থেকে কিভাবে ইনকাম করবো, এইটার একটা কনফিউশনের জায়গা কিন্তু তৈরি হয়। আপনার কনফিউশনের কিছু নাই, আপনি ওয়েট করেন, আমি আপনাদেরকে একটু পরেই বলবো কিভাবে। ধরেন আপনি এই মুহূর্তে আছেন কোথায়, এই মুহূর্তে আপনি আপনার ফোনের সামনে আছেন, অর্থাৎ আপনার নিজস্ব জায়গায় আছেন। এখন আপনি যদি অন্য কোথাও যেতে চান, যেরকম ভাবে বেশ কিছুদিন আগে আমাদের দেশে যখন আন্দোলন হইলো, আন্দোলনের সময় ফেসবুককে ব্লক করা হয়েছিল আমাদের বাংলাদেশ কান্ট্রি থেকে, কিন্তু আমরা কি দমে ছিলাম? আমরা কিন্তু দমে ছিলাম না। তখন আমরা কি করতাম? আমরা ভিপিএন ব্যবহার করতাম। অর্থাৎ ভিপিএন ব্যবহার করে তারপর আমরা কি করতাম, এই যে ভিপিএন এর মাধ্যমে মূলত অন্য কান্ট্রি থেকে আমরা কি করতাম, আমাদের ফেসবুকটাকে ব্যবহার করতাম। অন্যান্য কান্ট্রিতে লোকেশনে গিয়ে আমরা কি করতাম, ফেসবুকটাকে ব্যবহার করতাম। তো একই পদ্ধতিটা ব্যবহার করে মূলত টিকটকেও আপনি চাইলে ইউএসএ, ইউকের মতো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। কিন্তু ভিপিএন দিয়ে যদি আপনি আপনার অ্যাকাউন্ট পরিচালনা করেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা হয়তো দীর্ঘদিন থাকবে না। সো সেই ক্ষেত্রে ভিপিএন এর থেকে আমরা বেটার কিছু ওয়ে আছে, যে ওয়েগুলোর থেকে আমরা চেষ্টা করব হচ্ছে টিকটককে পরিচালনা করার। আর এই সমস্ত বিষয়গুলো যদি আপনার শিখতে হয়, তাহলে অবশ্যই আরো ডিপলি অর্থাৎ ফুল আলোচনাটা দেখতে হবে যে আপনি কিভাবে এই সমস্ত কাজগুলো করতে পারবেন। আমি চেষ্টা করব ওভারঅল একটা ধারণা দিয়ে দেওয়ার জন্য। তো আমার কথা সবাই বুঝতে পারতেছেন কিনা, কে কোথা থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই জানাবেন। আপনার বন্ধুকে যদি লাইভটা শেয়ার করতে চান, মাস্ট বি শেয়ার বাটনে একটা ক্লিক করে একটু আপনার বন্ধুকে শেয়ার করে দিতে পারেন, আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। এখন দেখেন, তাহলে এই যে কান্ট্রিগুলো আছে অর্থাৎ ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম অর্থাৎ ইউএসএ, ইউকে, জার্মানি, জাপান, সাউথ কোরিয়া, ফ্রান্স, তারপর হচ্ছে কি এখানে ব্রাজিল, এই যে কয়টা কান্ট্রি আছে, এই কয়টা কান্ট্রি থেকে মূলত টিকটকের মধ্যে মনিটাইজেশন পাওয়া যায়। তাহলে আদার্স যে কান্ট্রিগুলো আছে, এই সমস্ত কান্ট্রিতে টিকটক কি করে না, মনিটাইজেশন দেয় না। এখন মনিটাইজেশন বলতে এখানে কি বোঝানো হয়, বা মনিটাইজেশনের যে ইনকামটা, এইটা সম্বন্ধে অনেকে বুঝেন না। আমি যদি আপনাদেরকে বলি, মনিটাইজেশন মানে হলো আপনার যে ভিডিওগুলো থাকবে, সেই ভিডিওগুলোর মধ্যে অ্যাড প্রোভাইড করা হবে। কি করবে, ভিডিওতে অ্যাড আসবে, এবং সেই যে অ্যাডটা আসবে, সেই অ্যাডের মাধ্যমে হচ্ছে কি আপনার ইনকাম হবে। তাহলে এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হয় কি, মনিটাইজেশন আর্নিং বলা হয়। তাহলে মনিটাইজেশন যে আর্নিং এর ব্যাপারটা থাকে, এইটা কি আমরা আসলে অন্যান্য জায়গা থেকে করতে পারি কি পারি না, সেটা আপনারা অলরেডি ইউটিউব, ফেসবুকে যারা কাজ করেন তারা সবাই অলরেডি জানেন। এখানে আপনাদেরকে আসলে ডিপলি আর কিছু আলোচনা করার
মতো কিছু নাই। তাহলে আশা করি সবার এই যে কমন একটা কোশ্চেন ছিল আমাদের কাছে যে বাংলাদেশ থেকে কি স্যার টিকটকে মনিটাইজেশন করা যায় বা টিকটকে কোন কোন দেশ থেকে মনিটাইজেশন পাওয়া যায়, সেই অ্যান্সারটা সবাই পেয়ে গেছেন। এবার আসেন আমাদের পরবর্তী কোশ্চেন যেটা আসে সেটা হচ্ছে টিকটকে মনিটাইজেশন পেতে কি কি লাগে। এই যে ব্যাপারটা, এইটা নিয়ে আপনাদের আরো একটা বড় কনফিউশনের জায়গা আছে যে টিকটকে মনিটাইজেশন পেতে কি কি লাগে। যেমন ধরেন ইউটিউবে যখন আমরা কাজ করতে চাই, আপনি যদি দেখেন একটু ভালো করে যে আমরা যখন ইউটিউবে কাজ করতে যাই, ইউটিউব কিন্তু আমাদেরকে শুধু শুধু একটা মনিটাইজেশন দেয় না। ইউটিউব তখন আমাদেরকে রিকোয়ারমেন্ট দেয়। কিরকম রিকোয়ারমেন্ট দেয়? যে আপনার ভাই সাবস্ক্রাইবার লাগবে। সাবস্ক্রাইবার লাগবে কত? আপনার 1000 সাবস্ক্রাইবার লাগবে। এই যে 1000 সাব যতদিন আপনার না হবে, অর্থাৎ সাবস্ক্রাইবার যতদিন আপনার না হবে, ততদিন আপনি ইউটিউবে মনিটাইজেশন করতে পারবেন না। ঠিক আছে, এটা ফাইনাল। এবার আসেন দ্বিতীয় রিকোয়ারমেন্ট দেয় কি? ওয়াচ টাইম দেয়। অর্থাৎ এখানে আপনাকে ওয়াচ টাইম রিকোয়ারমেন্ট দিবে, যেখানে তারা বলে হচ্ছে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনার হচ্ছে ফিল আপ করতে হবে। 4000 আওয়ার্স ঘন্টা আমাদের কি করতে হবে? ফিল আপ করতে হবে। তাহলে এই যে 4000 ঘন্টা ওয়াচ টাইম, তারপর হচ্ছে 1000 সাবস্ক্রাইবার, এইটা যতদিন আমরা ফিল আপ না করতে পারি ততদিনে কি আমাদেরকে ইউটিউব থেকে মনিটাইজেশন দেওয়া হচ্ছে না। ঠিক একই রকম ভাবে আপনি ফেসবুকে যান, ফেসবুক একটা রিকোয়ারমেন্ট দিবে। একই রকম ভাবে টিকটক আপনাকে রিকোয়ারমেন্ট দিবে। যখন আপনি ইউএসএ বা অন্যান্য যে আছে এইগুলোর থেকে যখন আপনি অ্যাকাউন্ট করতে চাবেন, তখন আপনাকে টিকটক কি করবে? রিকোয়ারমেন্ট দিবে। এখন কি ক্রাইটেরিয়া দেয় বা কি রিকোয়ারমেন্ট দেয়, অর্থাৎ কত কিছু ফিল আপ করলে আমরা মূলত টিকটকে মনিটাইজেশনটা পেতে পারি, সেটা একটু আমরা বিস্তারিত জানার চেষ্টা করি। তো দেখেন, আমি একেবারে টিকটক ক্রিয়েটর একাডেমি থেকে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। আমরা যদি ক্রিয়েটর একাডেমির ভিতরে যাই, এগুলো চাইলে আপনারাও নিজেরা চেক করে দেখতে পারেন। ক্রিয়েটর একাডেমি লিখে সার্চ করলে গুগলে পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে টিকটক কি বলতেছে। টিকটক বলতেছে ফলোয়ার্স। এই যে দেখেন, প্রথমত টিকটকে মনিটাইজেশনের জন্য যে অ্যাকাউন্ট টাইপ, অর্থাৎ অ্যাকাউন্ট টাইপের মধ্যে আপনার যে অ্যাকাউন্টটা আছে সেইটা হতে হবে কি? পার্সোনাল অ্যাকাউন্ট আর ইলিজিবল, অর্থাৎ পার্সোনাল অ্যাকাউন্ট হতে হবে। আবার যদি দেখেন আপনি বিজনেস অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাকাউন্টস অ্যাসোসিয়েটেড উইথ পলিটিক্যাল অর গভর্নমেন্ট অর্গানাইজেশন অন বি কোয়ালিফাই, অর্থাৎ মনিটাইজেশনের জন্য আপনার বিজনেস অ্যাকাউন্ট কিংবা হচ্ছে কি এখানে হচ্ছে অর্গানাইজেশন বা অ্যাসোসিয়েট যে অ্যাকাউন্টগুলো থাকে সেগুলোতে তারা মনিটাইজেশন দিবে না, কিন্তু পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনারা টিকটকে মনিটাইজেশনটা পেতে পারেন। এরপর যেটা বলতেছে তারা, সেটা যদি একটু দেখেন, অর্থাৎ আপনার যদি টিকটকে মনিটাইজেশন পেতে হয় তাহলে আপনার মিনিমাম অর্থাৎ হচ্ছে 18 বছরের বড় হইতে হবে। অর্থাৎ আপনি যখন ইউএসএ কিংবা ইউকের হয়ে একটা অ্যাকাউন্ট নিয়ে কাজ করবেন, সেই যে আপনি অ্যাড্রেসটা ব্যবহার করবেন, সেই যে আপনি নামটা ব্যবহার করবেন, সেই নামটা বা সেই যে পাবলিকটা থাকবে, সেই পাবলিকটা হইতে হবে কি? 18 বছরের বড় হইতে হবে। সে যদি 18 বছরের বড় না হয় তাহলে কি সে টিকটকটা ব্যবহার করতে পারবে না। এটা একেবারে কমন কথা। এখন এইখানে অনেকে আমাদের সাথে যুক্ত আছেন, আমি জানি দেশের বাইরে থাকেন। সো যারা আমাদের সাথে দেশের বাইরে থেকে যুক্ত আছেন, তারা ওইখানে অবশ্যই একটা ভিসা কিংবা আকামা বলা হয়, এই ধরনের কিছু একটা পাইছেন। তো তারা চাইলে ওইখানে কান্ট্রি থেকেই আপনারা মনিটাইজেশনটা করতে পারবেন। আপনাদের জন্য আরো জিনিসটা কি হবে? সহজ হবে। কিন্তু বাংলাদেশ থেকে আমরা যারা আছি আমাদেরকে একটু টেকনিক্যাল ভাবে কাজগুলো করতে হবে। এখন আমি শুধুমাত্র আপনাদেরকে মনিটাইজেশনের বিষয়ে টিকটক নিয়ে কথা বলবো না, শেষ পর্যন্ত দেখেন, আরো বিস্তারিত আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এবার দেখেন টিকটকের এই যে কমন ইটা দিছে, এইটার পরে আরো কি আছে সেটা একটু যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন যে টিকটক বলে তাদের অ্যাকাউন্টের মধ্যে, অর্থাৎ একটা অ্যাকাউন্টে যদি মনিটাইজেশন পেতে হয় তাহলে 1000 ফলোয়ার লাগবে। এই যে দেখেন সুন্দরভাবে বলে দিছে, সরি 10,000 ফলোয়ার লাগবে। কত? 10,000। মানে হইল আমরা বুঝতেছি একটা টিকটক অ্যাকাউন্টে 10K ফলোয়ার লাগবে মনিটাইজেশন পাওয়ার জন্য। পাশাপাশি কি লাগবে? 1 লক্ষ ভিউজ লাগবে। এইটা হচ্ছে ভিউজ, অর্থাৎ আপনার যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলোতে ওভারঅল 1 লক্ষ ভিউ হওয়া লাগবে। পাশাপাশি হচ্ছে 10,000 কি হওয়া লাগবে? ফলোয়ার হওয়া লাগবে। তো এইটা নিয়ে আপনাদের অনেকের কনফিউশন থাকে। এই যে একটু আগে আমি দেখলাম যে ভিডিও অন, যাই হোক একটা ফেক নেম মেবি, তো সে কমেন্ট করছে ভাই টিকটকের ক্রাইটেরিয়া কি সেটা যদি আপনি দেখেন তাহলে টিকটকের মধ্যে মনিটাইজেশন পেতে হলে আমাদের মিনিমাম 10,000 ফলোয়ার লাগে, আর হচ্ছে কি এখানে 1 লক্ষ ভিউ লাগে, এবং সেইটা কত দিনের মধ্যে ফিল আপ করতে হয় সেটাও একটু আমাদের জানা দরকার। সেটা যদি আপনারা দেখেন, আমরা একেবারে টিকটকের কাছ থেকেই শুনি। সেটা হচ্ছে আপনার এই যে জিনিসটা, এইটা ফিল আপ করতে হবে হচ্ছে লাস্ট 30 দিনের ভিতরে, অর্থাৎ 1 মাসের ভিতরে 1 লক্ষ ভিউ, 10,000 ফলোয়ার আপনার টিকটক অ্যাকাউন্টের মধ্যে না হলে আপনি টিকটকে কি মনিটাইজেশনের যে রুলসটা থাকে বা মনিটাইজেশনের যে ব্যাপারটা থাকে এই জিনিসটা আপনি পাবেন না। তাহলে টিকটকে যদি আমাদের মনিটাইজেশন থেকে ইনকাম করতে হয় তাহলে আমাদের প্রাথমিকভাবে একটা টিকটক অ্যাকাউন্টের মধ্যে সেই অ্যাকাউন্টটা হইতে হবে কি? পার্সোনাল অ্যাকাউন্ট হইতে হবে। দ্বিতীয়ত আমাদের যে এজটা আমরা ব্যবহার করব সেইটা হইতে হবে 18 বছরের বড়। এবং 3 নাম্বার যে বিষয়টা আমরা জানলাম সেটা হলো 30 দিনের ভিতরে এখানে 10,000 ফলোয়ার লাগবে, অর্থাৎ 10K ফলোয়ার লাগবে আপনার। আর কি লাগবে বলেন? আর হচ্ছে লাগবে আপনার এইখানে মূলত
1 লক্ষ ভিউজ অর্থাৎ 100কে ভিউ লাগবে আপনার টিকটক অ্যাকাউন্টের মধ্যে। কিন্তু সেই অ্যাকাউন্ট আবার বাংলাদেশি হলে হবে না, কারণ এখানে যারা উপস্থিত আছেন এদের মধ্যে অনেকের টিকটক অ্যাকাউন্ট থাকতে পারে যেখানে 10,000 20,000 ফলোয়ার অলরেডি হয়ে গেছে, কিন্তু তারপর আপনাদের কি হলো, তারপর আপনাদের দেখা গেছে যে আপনারা মনিটাইজেশনটা পাচ্ছেন না। এইটার পিছনে মেইন রিজনটা তাহলে কোথায় আমরা বুঝলাম, সেটার পিছনে রিজন হলো কান্ট্রিটা সব থেকে বড় একটা কারণ হয়ে দাঁড়াইছে। তাহলে টিকটক থেকে যদি আমরা বাংলাদেশে বসে মনিটাইজেশন করতে চাই, আমাদের কোন কোন দেশ নিয়ে কাজ করতে হবে? আমাদের কাজ করতে হবে ইউএসএ নিয়ে, আমাদের কাজ করতে হবে ইউকে নিয়ে, আমাদের কাজ করতে হবে কি নিয়ে? আমাদের কাজ করতে হবে হচ্ছে আপনার ব্রাজিল, তারপর ফ্রান্স, এই ধরনের যে কান্ট্রি আছে সেই সমস্ত কান্ট্রি বেস হচ্ছে আমাদেরকে কাজ করার চেষ্টা করতে হবে। এখন এই সমস্ত কান্ট্রি বেস কাজ করলে আপনাদের আর কি কি ধরনের মূলত ঝামেলা পোহাইতে হয় বা অন্যান্য যে ফ্যাসিলিটির ব্যাপারটা আছে সেটা একটু আমরা আলোচনা করি। যেমন ধরেন আপনি যখন টিকটক থেকে ইনকাম করতে যাবেন, অর্থাৎ টিকটক থেকে যখন আপনি একটা এক্সট্রা অ্যামাউন্ট ইনকাম করার চেষ্টা করবেন, তখন আপনাকে ইউএসএ বেস একটা অ্যাকাউন্ট করতে হইলো। সাপোজ ধরেন আপনি ইউএসএ বেস একটা অ্যাকাউন্ট করলেন। এখন ইউএসএ বেস যে অ্যাকাউন্টটা থাকে সেইটার কন্টেন্টটা কি করতে হয়? ইংলিশ কন্টেন্ট করতে হবে, কারণ ইউএস এর মানুষ তো বাংলা কথা জানে না, তাই না? বা বাংলা কথা তারা কিন্তু বুঝে না। তাহলে তাদের জন্য যে আপনি কন্টেন্টটা বানাবেন সেই কন্টেন্টটা হইতে হবে মাস্ট বি একটা কি ইংলিশ কন্টেন্ট হইতে হবে আপনার। তাহলে ইংলিশ কন্টেন্ট না দিলেন আপনি অনলি মিউজিকের মাধ্যমে কিন্তু এই কাজটা করতে পারেন, যেহেতু টিকটকের ক্রাইটেরিয়া অত বেশি স্ট্রং না, অর্থাৎ কপিরাইট ক্রাইটেরিয়া ইউটিউবের মতো। সো সেই ক্ষেত্রে আপনি এখানে উইদাউট মিউজিকও কিন্তু কাজটা করতে পারেন। এআই টুলের মাধ্যমে আপনি ভিডিও বানাইতে পারেন, অর্থাৎ এআই ব্যবহার করে আপনি কিন্তু এখানে ভিডিও বানাইতে পারেন। এখন অনেকে কোশ্চেন করবেন যে ভাই আপনারা কি আসলে এআই দিয়ে ভিডিও বানানো শিখার কিনা? আমরা এআই দিয়ে ভিডিও বানানো শিখাই না, তবে ইউটিউবে ফ্রিতে আপনি এগুলো একদম ইজিলি শিখতে পারবেন। এবার আসেন ইউএস এর থেকে অ্যাকাউন্ট করার সুবিধাটা কি। ধরেন আপনার প্রত্যেক মাসে যখন মনিটাইজেশনটা হয়ে যাবে, এরপর যদি আপনার প্রত্যেক মাসে মাত্র 1 লাখও ভিউস আসে, অর্থাৎ 1 লাখ যদি আপনার ভিউস আসে, সেখান থেকে আপনার মিনিমাম $200 ইনকাম হওয়া একেবারে ইজি ব্যাপার। $200 ইনকাম হওয়া কি একেবারে ইজি ব্যাপার হয়ে যায়। কারণটা কি? কারণটা হচ্ছে ইউএসএ ইউকেতে এইখানে ডলার রেটটা আমাদের বাংলাদেশের তুলনায় ক্লিক থ্রো রেটটা অনেক বেশি দেয়, মানে ইনকামটা অনেক বেশি দেয়, সিপিএমটা অনেক বেশি দেয়, এবং এর ফলে আমাদের ইনকামটা কি হয়? অনেক বেশি হয়। তাহলে এই হলো আমাদের টিকটকের ওভারঅল একটা ক্রাইটেরিয়া। আমাদের পরবর্তী যে টপিকটা আছে সেটা হচ্ছে বাংলাদেশ থেকে টিকটকে ইনকাম করব কিভাবে। এইটা নিয়ে আমাদের অনেক বড় একটা কনফিউশনের জায়গা থাকে। আমাদের প্রধান এবং মেইন যে বিষয়টার দিকে ফোকাস রাখতে হয় সেটা হলো একটা ইউএসএ অথবা একটু আগে আমি যে কয়টা কান্ট্রি আপনাদেরকে বললাম ওই কান্ট্রি বেস একটা অ্যাকাউন্ট করা। যেমন এইখানে আপনারা আমার সামনে এই মুহূর্তে 2টা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, একটা লেফট সাইড একটা রাইট সাইড। এখন এটা যদি খেয়াল করেন, প্রথম যে অ্যাকাউন্টটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই অ্যাকাউন্টটা হচ্ছে বাংলাদেশি টিকটক অ্যাকাউন্ট, অর্থাৎ বাংলাদেশে বসে আমরা নর্মালভাবে যে টিকটক অ্যাকাউন্টগুলো করি সেই অ্যাকাউন্টগুলো, ঠিক আছে, সেই অ্যাকাউন্টগুলোর মতো হয়। সেকেন্ড যে বিষয়টা আছে সেটা দেখেন, বাংলাদেশে মনিটাইজেশন অ্যাভেলেবেল টিকটক অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি বাংলাদেশে বসে আমি যখন একটা অ্যাকাউন্ট করেছি ইউএসএ কিংবা ইউকে এর মতো করে, তখন আমার টিকটক অ্যাকাউন্টের এই ফেসিলিটিগুলো আমি পেয়েছি। কি কি ফেসিলিটি ছিল সেটা একটু আপনারা দেখেন। প্রথমত বাংলাদেশি টিকটক অ্যাকাউন্টে আমার মনিটাইজেশন সেকশন 2টাই আছে, কিন্তু আমার এই মনিটাইজেশন সেকশনে আমি সেই পাইছি শুধুমাত্র ভিডিও গিফট। ভিডিও গিফট মানে কি, একজন মানুষ আমাকে হচ্ছে টাকা দিবে। কিরকম ভাবে? ধরেন আমার একটা ভিডিও দেখছে, ভিডিও দেখে তার ভালো লাগছে, সে আমাকে 10টা টাকা সেন্ড করলো। এই যে 10 টাকা সেন্ড করবে, এর ফলে আমার 10 টাকা ইনকাম হবে। এইটাকে বলা হয় ভিডিও গিফট সিস্টেম। দ্বিতীয়ত যদি আপনি খেয়াল করেন সেটা হচ্ছে সাবস্ক্রিপশন, অর্থাৎ আপনার কন্টেন্ট দেখার জন্য মানুষ আপনাকে সাবস্ক্রাইব করবে, যার ফলে আপনার ইনকাম হবে। তাহলে এই যে 2টা প্রসেস সাধারণত আমাদের সাধারণ যে টিকটক অ্যাকাউন্টগুলো আমরা বাংলাদেশ থেকে করে থাকি সেই জায়গাটায় থাকে। কিন্তু ইউএসএ কিংবা ইউকে বেস যে টিকটক অ্যাকাউন্টগুলো থাকে সেখানে আপনি দেখবেন প্রথম যে অপশনটা থাকে সেটা হচ্ছে ক্রিয়েটর মার্কেট প্লেস। কি? ক্রিয়েটর মার্কেট প্লেস। এখন ক্রিয়েটর মার্কেট প্লেস এই যে অপশনটা আছে, দেখেন এই অপশনটার কাজ কি? এই অপশনটার কাজ হলো আপনার যে টিকটক অ্যাকাউন্টটা থাকবে সেখানে আপনি টিকটকের একটা শপ পাবেন, মানে একটা স্টোর পাবেন। ধরেন এরকম একটা স্টোর আপনাকে দেওয়া হবে, সেই স্টোরের মধ্যে আপনি স্টোর করে আপনার প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। এইখানে আপনি কি পারবেন? আপনার প্রোডাক্টকে অ্যাড করতে পারবেন। এখন সেই প্রোডাক্ট অ্যাড করে সেই প্রোডাক্ট যে পরিমাণে সেল হবে আপনার সেই অনুযায়ী একটা ইনকাম হবে। এখন প্রোডাক্টটা আমাদের নাই থাকতে পারে, কিন্তু আপনি যদি ইউএসএ ইউকের জন্য প্রোডাক্ট বাছাই করতে চান তাহলে আলিবাবা আছে, অ্যামাজন আছে, এরকম অনেক অ্যাকাউন্ট আছে বা অনেক ই কমার্স প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আপনি ইজিলি প্রোডাক্টকে বাছাই করতে পারেন। তাহলে টিকটকের যে ইউএসএ বা ইউকে ভেরিয়েন্টের যে অ্যাকাউন্টগুলো থাকে তার মধ্যে প্রথম যে অপশনটা আছে সেটা আমরা কি দেখলাম, যে ক্রিয়েটর মার্কেট প্লেস, যেখানে মার্কেট প্লেসে ক্রিয়েটররা প্রোডাক্ট সেল করতে পারে। দ্বিতীয়ত যে জিনিসটা দেয় তারা সেটা হলো সাবস্ক্রিপশন, অর্থাৎ এখানে আমাদের বাংলাদেশি অ্যাকাউন্টে কিন্তু এই অপশনটা অ্যাভেলেবেল থাকে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন সাবস্ক্রিপশন, মানে সাবস্ক্রাইব করে আমাদের কন্টেন্ট দেখবে পাবলিক। এরপর যে অপশনটা থাকে সেটা হলো ক্রিয়েটর রিওয়ার্ড প্রোগ্রাম।
এইটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট থাকবে। কি থাকবে? ক্রিয়েটর রিওয়ার্ড প্রোগ্রাম হচ্ছে আমাদের মেইন টার্গেট। অর্থাৎ ক্রিয়েটর রিওয়ার্ড প্রোগ্রাম মানে হইল আমাদের মনিটাইজেশন, অর্থাৎ টিকটকের যে মনিটাইজেশনের কথাটা আসে সেইটা হলো ক্রিয়েটর রিওয়ার্ড প্রোগ্রাম। এতে কি হয়, আমরা যখন টিকটকের মধ্যে ভিডিও দেখি, ধরেন আপনি এরকম একটা ভিডিও দেখতেছেন, এই ভিডিওর মধ্যে হুট করে একটা অ্যাড চলে আসবে। কি আসবে? একটা অ্যাডস আসবে। এই যে অ্যাডের ফলে আপনার ইনকাম হবে। তাহলে আপনার একটা টিকটক অ্যাকাউন্টে ধরেন পার ডে যদি 10,000 ভিউজ হয়, সেখান থেকে যদি আপনার 1,000 ইমপ্রেশন হয়, যেহেতু ইউএসএ কিংবা ইউকে বেসড অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আপনার এখানে $10 মাসে $100 মাসে ইনকাম হওয়া কোনো ব্যাপার হবে না। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে ক্রিয়েটর রিওয়ার্ড প্রোগ্রাম যেটা আমরা বলি, সেটা কিন্তু ইউএসএ কিংবা ইউকের যে অ্যাকাউন্টের ব্যাপারটা আছে সেই অ্যাকাউন্টের মধ্যে অ্যাভেলেবেল থাকে। এবং 4 নাম্বার আর একটা অপশন থাকে, আরো 2টা অপশন আছে। সেই অপশনগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনশটের মধ্যে। সেগুলোর মধ্যে একটা হইলো ক্রিয়েটর শপ। ঠিক আছে? টিকটক শপ, যেখানে হচ্ছে ওই আগের মতো করেই আপনারা হচ্ছে এখানে ইনকাম করতে পারবেন। আর একটা অপশন থাকে, সেটা হচ্ছে আপনার অ্যাফিলিয়েটের জন্য একটা অপশন থাকে। সো এই যে অপশনগুলো আছে, এই অপশনগুলো একটা ইউএসএ কিংবা হচ্ছে ইউকে বেসড যে অ্যাকাউন্টগুলো হয় সেই অ্যাকাউন্টের মধ্যে আমরা মূলত পেয়ে থাকি। তাহলে আশা করি টিকটকের মধ্যে 2টা অ্যাকাউন্টের যে ডিফারেন্স আছে, অর্থাৎ এই যে বাংলাদেশ আর এই যে ইউএসএ এর যে অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টের মধ্যে যে পার্থক্যটা, এই পার্থক্যটা সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে আসলে আমরা কাজ করে থাকি। এখন কথা হইলো যে স্যার এই ধরনের অ্যাকাউন্টগুলো আমরা কিভাবে করব, অর্থাৎ কোন ধরনের অ্যাকাউন্ট নিয়ে আমাদের কাজ করা উচিত সেটা আমি যদি আপনাদেরকে একটু বলি। যেমন এখানে একটা বিষয় কি, যখন এই আইপি নিয়ে কাজ করা কিংবা হচ্ছে ভিপিএস নিয়ে কাজ করার বিষয়টা আসে, তখন মূলত আসলে ইনকাম সিকিউরিটিটা দেওয়া যায় না, যে আপনার অ্যাকাউন্ট যে কোনো সময় ব্যান করতে পারে, যেহেতু আপনি অ্যাজ এ ফিক্সড পারসন হিসেবে কাজ করতেছেন। তো সেই ক্ষেত্রে আমি 2টা জিনিসের সুযোগ সুবিধা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। প্রথমত দেখেন, মনিটাইজেশন অ্যাভেলেবেল অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার যে টিকটক অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের মধ্যে যদি মনিটাইজেশন অ্যাভেলেবেল থাকে তাহলে আপনার কি সুবিধা হইতে পারে, আর না থাকলে কি সুবিধা হয়। দেখেন, প্রথমত যে জিনিসটা, কন্টেন্ট ইংরেজি হতে হবে। অর্থাৎ মনিটাইজেশন অ্যাকাউন্টের ক্ষেত্রে যে অ্যাকাউন্ট আপনার হচ্ছে মনিটাইজেশন অ্যাভেলেবেল অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করব ইউএসএ কিংবা ইউকে বেসড, সেই অ্যাকাউন্টের মধ্যে আমাদের কন্টেন্টগুলো যে আপলোড করব সেই কন্টেন্টের মেইন টপিকটা অবশ্যই ইংলিশ হইতে হবে, যেহেতু ইংলিশ হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। সো ইউএস এর মানুষকে আপনি বাংলা ভাষায় কন্টেন্ট কিন্তু দেখাইতে পারবেন না। তাহলে বুঝতেছেন, প্রথম যে বিষয়টা একটু আপনার জন্য টাফ হবে সেটা হচ্ছে ইংলিশ কন্টেন্ট। দ্বিতীয়ত, যদি মনিটাইজেশন না থাকে, অর্থাৎ বাংলাদেশ থেকে যদি আমরা অ্যাকাউন্ট করি, তাহলে আমরা বাংলা কন্টেন্টেও চলবে। অর্থাৎ আমরা যখন বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করব তখন আমাদের কন্টেন্টের মধ্যে ইংলিশ লাগবে না, আমরা বাংলায় কি করব, কন্টেন্ট বানাইতে পারবো। দ্বিতীয়ত, যদি দেখেন, ফলোয়ার বাড়াতে আপনাদের একটু সময় লাগবে। কারণ কি, অলরেডি ইউএসএ ইউকের যে পার্সনরা আছে তারা তো আসলে তাদের মানুষকে বুঝে, নিজেদের মানুষকে বুঝে। তা আপনি অন্য একটা কান্ট্রিতে বসে নিজে অতটা ভালো ইংলিশ এক্সপিরিয়েন্স না নিয়ে যদি কন্টেন্ট বানান, তাহলে আপনার কিন্তু এখানে ফলোয়ারটা বাড়াইতে একটু সময় লাগবে, কারণ এখানে কন্টেন্ট কোয়ালিটি ম্যাটার হয়ে দাঁড়ায়। সো এইখানে আপনার একটু কি লাগবে, সময় বেশি লাগবে। আর এখানে দেখেন, আমাদের যদি ফলোয়ার বাড়াতে চাই, অর্থাৎ মনিটাইজেশন ছাড়া অ্যাকাউন্ট, অর্থাৎ বাংলাদেশ থেকে যদি অ্যাকাউন্ট করি, তাহলে আমাদের সময় খুবই কম লাগবে। অর্থাৎ আমরা যখন বাংলাদেশ থেকে একটা অ্যাকাউন্ট নিয়ে কাজ করব, বাংলাদেশি অ্যাকাউন্ট নিয়ে, তখন আমাদের ফলোয়ার বাড়াইতে সময় কম লাগবে। তাহলে ফলোয়ারটা খুবই দ্রুত বাড়বে, যেহেতু আমাদের কন্টেন্টটা বাংলা হবে। এবার দেখেন, 4 নাম্বার যে বিষয়টা, মনিটাইজেশন ইনকাম হবে, অর্থাৎ আপনার এই ইউএস এর অ্যাকাউন্টে মনিটাইজেশন ইনকাম হবে। কিন্তু আপনার মনিটাইজেশন ছাড়া যে অ্যাকাউন্টটা থাকে সেইটা সুবিধাটা কি? সেইটা সুবিধাটা হইলো অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনার ফ্যান ফলোয়ার পাবেন। এতে কি হইলো, যে ধরেন আপনাকে যখন বাংলাদেশি কন্টেন্টে মানুষ দেখবে, তখন আপনার যে অন্যান্য সোশ্যাল মিডিয়া, যেমন ধরেন ইউটিউব আছে, আপনার একটা ইউটিউব অ্যাকাউন্ট আছে, আপনার অবশ্যই সবারই ইউটিউব আছে, তারপর হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট আছে আপনার, তাহলে ফেসবুক, ইউটিউব, এই সমস্ত জায়গায় আপনার কি হবে, ফলোয়ার পাবেন হচ্ছে আপনি মনিটাইজেশন ছাড়া অ্যাকাউন্ট থেকে। তাতে আপনার কি হলো, আপনার এই সমস্ত জায়গার থেকে মূলত তখন ইনকামটা হবে। কিন্তু ইনকাম 2টা পলিসিতেই আসতেছে। আপনি টিকটক থেকে পপুলারিটি বাড়াবেন, সেই পপুলারিটি দিয়ে আপনি ইউটিউব, টিকটক, ফেসবুকের মধ্যে, ইনস্টাগ্রামের মধ্যে ইনকাম করতে পারবেন। ঠিক আছে? আরেকটা বিষয় যদি দেখেন, সেটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং নাই। অর্থাৎ আপনার ইউএসএ, ইউকে, ব্রাজিল, ফ্রান্স, এই সমস্ত দেশের যে অ্যাকাউন্টগুলো আছে, এই সমস্ত দেশের অ্যাকাউন্টগুলোতে আমরা কি পার্সোনাল ব্র্যান্ডিং একেবারেই পাবো না। কারণ আমার নিজেকে ব্র্যান্ডিং কিভাবে আমি করব, যেখানে আমি নিজে ইংলিশ জানি না, সেখানে আমি কিভাবে নিজেকে পার্সোনাল ব্র্যান্ডিংটা করতে পারবো? আমাকে তো মানুষ চিনবে না, তারা চিনবে আমার কন্টেন্টকে, তারা চিনবে আমার অ্যাকাউন্টকে, কিন্তু আমাকে চিনবে না। সো সেই ক্ষেত্রে এখানে পার্সোনাল ব্র্যান্ডিং একেবারেই আপনার নাই। কিন্তু আপনি যদি বাংলাদেশি অ্যাকাউন্ট করেন, অর্থাৎ নর্মাল একটা অ্যাকাউন্ট করেন, সেক্ষেত্রে এখানে দেখবেন পার্সোনাল ব্র্যান্ডিং আপনার হচ্ছে
হয়ে যাবে। কারণ কি, আপনাকে তখন মানুষ চিনবে যে এইরকম একটা অ্যাকাউন্ট আছে, এরা এই ধরনের কন্টেন্ট আপলোড করে, সেক্ষেত্রে আপনার একটা পার্সোনাল অ্যাকাউন্ট হবে। তাহলে আপনি যদি এখন কম্পেয়ার করে দেখেন, অর্থাৎ ইউএসএ কিংবা ইউকে বেস বলেন কিংবা অন্যান্য কান্ট্রি বেস বলেন, তাহলে মনিটেশন অ্যাভেলেবেল কান্ট্রিতে যে সুবিধাটা আছে এবং মনিটেশন ছাড়া অ্যাকাউন্টেও সেম একই সুবিধাটা আছে, কিন্তু দুইটা জিনিসে একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করে। এখন কথা হইলো, সুবিধা তো আমরা বুঝতেই পারলাম, এখন কথা হইলো যে স্যার তাহলে আমরা স্পেসিফিক আসলে কোন কন্টেন্টটা নিয়ে কাজ করবো আর এই জিনিসটা আমরা কিভাবে শিখতে পারবো, এইটা নিয়ে আপনাদের খুব ভালো একটা কনফিউশনের জায়গা মূলত তৈরি হয়ে যায়। সেটা যদি আমি আপনাদেরকে বলি, আমাদের বিদ্যাবাড়ি আইটিতে অলরেডি একটা ব্যাচ রানিং আছে, যেই ব্যাচটার মধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এই তিনটা প্ল্যাটফর্মকে কম্বাইন্ড করে একটা কোর্স দেওয়া হয়েছে, যেখানে আমরা কন্টেন্ট মার্কেটিং হিসাবে এই কোর্সটাকে ধরতেছি। অর্থাৎ এই কোর্সটার শর্ট মিনিং যদি আমি আপনাদেরকে বলি, তাহলে হচ্ছে এফআইটি, এটা হচ্ছে কোর্স, অর্থাৎ এফআইটি মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং। সো এই যে কোর্সটা আছে, এই কোর্সটার মধ্যে আমরা তিনটা প্ল্যাটফর্মকে কম্বাইন করে একটা কোর্স দিছি, যেখানে কোর্স ফিটা মাত্র হচ্ছে 1499 টাকা। কত? 1499 টাকা। তবে এই যে যেহেতু 2025 সাল আসতেছে, তো নিউ ইয়ার উপলক্ষে, অর্থাৎ নিউ ইয়ার উপলক্ষে আমাদের একটা ডিসকাউন্ট চলতেছে। এই যে নিউ ইয়ার উপলক্ষে আমাদের যে ডিসকাউন্টটা, সেইটা হলো আপনার, অর্থাৎ আপনারা মাত্র 1100 টাকায় ভর্তি হইতে পারবেন এখন বর্তমান কোর্সে। কত? 1100 টাকায় আপনারা ভর্তি হইতে পারবেন যদি 1 তারিখ রাত 12টার আগে কেউ ভর্তি হন তাহলে। অর্থাৎ 2025 সালের 1 তারিখ রাত 12টার আগে যারা ভর্তি হবেন, প্রথম 20 জনের জন্য মাত্র 1125 টাকায় আপনাদেরকে হচ্ছে এই কোর্সটা দেওয়া হবে। তাহলে আপনারা যদি সুযোগ কাজে লাগাইতে চান, তাহলে অবশ্যই অবশ্যই এই কোর্সটা করতে পারেন। এখন কথা হইলো যে স্যার আমরা তো টিকটক নিয়ে কথা বলতেছিলাম। হ্যাঁ, টিকটক নিয়ে কথা বলতেছিলাম। আমি টিকটকের দুইটা ভেরিয়েন্ট আপনাদেরকে দেখাইছি। যেমন একটা হচ্ছে ইউএসএ ভেরিয়েন্ট, অর্থাৎ ইউএসএ অ্যাকাউন্ট করা, আর একটা হচ্ছে বাংলাদেশি অ্যাকাউন্ট করা। তো এই যে বাংলাদেশ আর হচ্ছে ইউএসএ যে অ্যাকাউন্টটা আছে, এই দুইটা অ্যাকাউন্টের মধ্যে আমরা মূলত দুইটা অ্যাকাউন্ট ওয়েই আপনাদেরকে শিখাবো। অর্থাৎ ইউএসএ অ্যাকাউন্ট কিভাবে করবেন এটাও আমি আপনাদেরকে শেখাবো, ইউকের অ্যাকাউন্ট মানে বাংলাদেশি অ্যাকাউন্ট কিভাবে করবেন এটাও আমি আপনাদেরকে শেখাবো। দুইটা কন্টেন্ট নিয়ে বা দুইটা অ্যাকাউন্ট নিয়ে আমি আপনাদেরকে কাজ শেখাবো এই টিকটক কোর্সের মধ্যে। সো সেই ক্ষেত্রে আপনারা সবকিছুই বুঝে যাবেন, তখন ডিসিশন আপনি নেবেন যে আপনি আসলে কোন ভেরিয়েন্টে কাজটা করবেন বা কোন ধরনের ফ্যাসিলিটি নিয়ে আপনি কাজটা করবেন। ঠিক আছে, সিদ্ধান্ত আপনার হাতে থাকবে, তবে কাজ আপনি দুইটাই শিখতে পারবেন। সো এই সুযোগ আপনাকে বিদ্যাবাড়ি আইটি ছাড়া একমাত্র কেউ দিতে পারবে না। কারণ এই যে 1499 টাকার কোর্স, এইটা বাংলাদেশে কেউ দিবে না এরকম তিনটা প্ল্যাটফর্মকে কম্বাইন করে, যেখানে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক তিনটা প্ল্যাটফর্মকে কম্বাইন করা হয়েছে। এরকম কোর্স বাংলাদেশে অলরেডি এখন পর্যন্ত নাই, হয়তো আমাদের দেখা দেখি পরবর্তী সময় কেউ আনতে পারে। সো যদি আপনি সময়ের সাথে সাথে নিজেকে এগিয়ে রাখতে চান তাহলে অবশ্যই ট্রাই করতে পারেন। আর যদি আমাদের বিদ্যাবাড়ি আইটি সম্বন্ধে আরো বিস্তারিত জানতে চান তাহলে আমাদের বিদ্যাবাড়ি আইটি ফেসবুক পেজটা একটু ভিজিট করতে পারেন, যেহেতু আমাদের ইউটিউব মার্কেটিং নিয়ে অলরেডি অনেক সাকসেস স্টুডেন্ট আছে। আর ফেসবুক মার্কেটিং আমাদের 3 নাম্বার ব্যাচে এই মুহূর্তে ভর্তি চলতেছে। সো আপনি চাইলে চেষ্টা করতে পারেন। ঠিক আছে, এবার যে পরবর্তী বিষয়টা আছে দেখেন, যাদের হচ্ছে এই কোর্সটার জন্য মানে ইন্টারেস্ট ফিল করতেছেন তারা আমাদের এই যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা হচ্ছে প্রত্যেকটা নাম্বারের মধ্যে হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে, চাইলে একটা স্ক্রিনশট রেখে দিতে পারেন। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনাদেরকে আরো বিস্তারিত বলে দিবে। যদি আপনাদের ডিসিশন মেক করতে সমস্যা হয় যে কিভাবে স্যার আসলে আমরা কোনটা নিয়ে শুরু করব, কিভাবে শুরু করব, তাহলে আপনারা অবশ্যই বলবেন যে নাসিম স্যারের সাথে কথা বলতে চাই, আপনাকে অবশ্যই আমাদের বিদ্যাবাড়ি আইটির পক্ষ থেকে কথা বলিয়ে দিবে। তো এই ছিল আজকের আমাদের শর্টকাট একটা ছোট্ট আলোচনা টিকটক নিয়ে। আমি চেষ্টা করেছি টিকটকের গোড়া থেকে শুরু করে, অর্থাৎ শিকার থেকে শুরু করে শিকড়কে উগলানোর। এখন ডিসিশন আপনার হাতে যে আপনি শিখবেন কি শিখবেন না। মনে রাখবেন, লাইফে যত টাকা ইনভেস্ট করবেন খাবারের পিছনে না ইনভেস্ট করে একটা স্কিলের পিছনে ইনভেস্ট করেন, জিনিসটা কাজে লাগবে আপনার লাইফ টাইম। আর ওই একটা স্কিল আপনাকে সারা জীবনের জন্য খাবার দিতে পারে। সো এইটাই হচ্ছে আপনাদের জন্য আমার ছোট্ট একটা সাজেশন।